আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ বাই আফসানা থেকে আমি বলছি। আজ আমি একটি খুবই মজাদার বিফ চাপ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই বিফ চাপ রেসিপিটি। চলুন দেখাই কিভাবে কি উপকরণ দিয়ে আমি এই বিফ চাপ রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে মজা লাগবে। আপনারা এই নান রুটি দিয়ে এই বিফ চাপ খাবেন, এমন আমার রেসিপিটি ফলো করবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে এই বিফ চাপ রেসিপিটি। চলুন যাওয়া যাক কিভাবে তৈরি করেছি। আমি বিফ চাপ বানাতে কতগুলো গরুর মাংস দেখেন কতটুক সাইজের এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখেন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এই চাপগুলো বেশি বড় সাইজের করব না, একটু মিডিয়াম সাইজের করব। এই যে দেখেন কতটুকু সাইজ নিয়েছি আমি। এগুলো আমি এখন এই বোর্ডে কাঁটা চামচ দিয়ে এভাবে গর্ত করে নেব, কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নেব। আমার সবগুলো বিফ আমি এই কাঁটা চামচ দিয়ে এভাবে কেচেছি। এখন আমি এগুলো ম্যারিনেট করব, কি মশলা দিয়ে আমি দেখাচ্ছি। আমি বিফ চাপ কতটা করব সেই পরিমাণ মতো আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে হলো শুকনো লাল মরিচের গুঁড়া 1.5 চামচ, এটা হলো জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এখন আমি এই সবগুলো দিয়ে দেব। এটা হলো পেঁয়াজ বাটা, আমি সবটুকুই দিয়ে দিব। আর এটা হলো পেঁপে বাটা, আমি সবটুকুই দিয়ে দেব। এখানে 1.5 চামচের মতো পেঁপে বাটা আছে খোসা সহ, আমি সবগুলোই দিয়ে দিব। রসুন বাটা 1 চামচ দিলাম, আদা বাটা 1 চামচ। এই গুঁড়া মশলাটা হলো জয়ফল, জয়ত্রী আর কাবাব চিনি একসাথে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এই মাংসতে 1 চামচ দিয়ে দিব। আমি এখন এই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আর এটা হলো শানের চাট মশলা, আমি 1 চামচ দিয়ে দিব। আমি এই শানের চাট মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আন্দাজ মতো লবণ দিয়ে নেবেন। আর আমি এই চিলি সস 1 চা চামচ দিব, চিলি সস দিয়ে দিচ্ছি। এই 1.5 চামচের মতো চিলি সস দিয়ে দিলাম। আর আমি এই সামান্য একটু সয়া সস দিলাম। এখন আমি মশলার সাথে মাংসটা মাখাবো। মাখিয়ে আমি এই 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি। আমি সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আর 2 চা চামচের মতো টক দই দিলাম। আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। আমার গরুর মাংসগুলো ম্যারিনেট করা শেষ। এখন আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি এগুলো কিভাবে ভাজবো আপনাদের দেখাবো। আমি চুলোয় একটি সসপ্যান বসিয়েছি। এখন চুলোর আঁচটা একদম কমিয়ে দিব। কমিয়ে আমি একটা একটা করে বিফ চাপ ভাজবো, দেখাচ্ছি। এখন আমি কিছু বাটার দিয়ে দিলাম। বাটারগুলো গলে গেছে। এখন আমি রেগুলার রান্নার সয়াবিন তেল যে দিয়ে দিলাম। এখন আমি এই যে ম্যারিনেট করা মাংসগুলো আমি 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে এই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব। একদম চুলোর আঁচটা কমিয়ে আপনারা এই বিফ চাপটা ভাজতে হবে, না হলে চাপটা পুড়ে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি। আমি এই বিফ চাপগুলো দেখবো আমি ওপাশে হয়েছে নাকি। হ্যাঁ, এখন আমি উল্টিয়ে দিব। সুন্দর একটি কালার এসেছে। এই বিফ চাপের দুপাশ লাল লাল ব্রাউন কালার হলে আপনারা তুলে ফেলবেন, কারণ আমি খোসা সহ পেঁপে বাটা দিয়েছি। পেঁপে বাটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার বিফ চাপগুলো হয়ে গেছে,
দেখেন একদম সফট হয়েছে। ওকে ডান। এখন আমি তুলে ফেলবো, একটা একটা করে তুলে ফেলবো। দেখেন এখন এই ফ্রাই প্যানে যে এই পুরা মশলা পোড়াগুলো আমি এখন তুলে ফেলবো। এগুলো সব আমি এখন তুলে ফেলবো। আমি সবগুলো পুরা মশলা তুলে ফেলেছি। এখন আবার কিছু বাটার দিলাম আর কিছু রেগুলার সয়াবিন তেল দিলাম। আমি বাকি যেই বিফ চাপগুলো আছে সেগুলো আমি ভেজে ফেলবো একটা একটা করে। এখন আমি বাকিগুলো ভেজে ফেলবো, পরে আমি আপনাদের দেখাবো পরিবেশন করে। আমার বাকিগুলো ভাজা শেষ, এখন আমি তুলে ফেলছি। আমার বিফ চাপগুলো সবগুলো ভাজা শেষ। এখন আমি একটি মিক্সিং প্লেটে পরিবেশন করে দেখাবো। আমি একটি মিক্সিং ডিশে পরিবেশন করেছি আমার এই বিফ চাপ। দেখেন খুবই সফট হয়েছে মাংসটা। আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুবই মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু নান রুটি দিয়ে খাচ্ছি। খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। আজ আসি, আবার আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।